আমাদের চোখে চোখ রেখে কথা বলতে হবে। স্বাধীনতার পরে বাংলাদেশের কোনো সরকার ভারতের সাথে চোখে চোখ রেখে কথা বলেনি। এখন এটাকে নতজানি পররাষ্ট্রনীতি বলবো না কি বলবো সেটা আমি ওইভাবে ব্যাখ্যা করতে চাচ্ছি না। প্রায় 1,10,00,000 ভারতীয় পুষিন করার একটা প্রক্রিয়া চলছে। আমরা উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে এই দ্বিপাক্ষিক সম্পর্কটা স্বাভাবিককরণের প্রক্রিয়ার ক্ষেত্রে উভয় দেশের যথেষ্ট আন্তরিকতা আমরা দেখতে পাচ্ছি না। এটা ভবিষ্যতে আরও খারাপের দিকে যাবে বলে আমি ধারণা করছি। এর মধ্যে আপনারা দেখেছেন পশ্চিমবঙ্গে নির্বাচনের পরে সেখানে বিজেপি সরকার, রাজ্য সরকার গঠন করার পরে, শুভেন্দু অধিকারীর ক্ষমতায় নেয়ার পরে ঠিক 2-3 দিনের মাথায় প্রথম যে কাজটা নিল যে পশ্চিমবঙ্গের সাথে বাংলাদেশের যেসব জায়গায় সীমান্ত নাই এবং কাঁটাতারের বেড়া নাই সেখানে কাঁটাতারের বেড়া দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এবং এটা কিন্তু রাজ্য সরকার পারে না, এটা কেন্দ্রীয় সরকারের বিষয়। কারণ দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে এটা কেন্দ্রীয় বিষয়। আমরা দেখলাম যে মন্ত্রিত্ব বন্টন না করেই কাঁটাতারের ব্যাপারটি 45 দিনের মধ্যে বিএসএফকে জমি অধিগ্রহণের জন্য অনুমতি দিয়েছে এবং কার্যক্রম শুরু করেছে। এটা নিতান্তই উস্কানিমূলক। সো ভারত বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে সামনে আরও ভয়াবহ পর্যায়গুলি আসতে যাচ্ছে। তার মধ্যে একটা হচ্ছে প্রায় 1,10,00,000 ভারতীয় পুষিন করার একটা প্রক্রিয়া চলছে। এটা এসআইআর এর মাধ্যমে পশ্চিমবঙ্গে যেমন 91 লক্ষ মুসলমান ভোটারদেরকে বাদ দেওয়া হয়েছে, একইভাবে অসমে প্রায় 21 লক্ষ 22 লক্ষ লোককে এভাবে আপনার সিএ এর মাধ্যমে তাদেরকে নাগরিকত্ব বাতিল করে বাংলাদেশে পুষিন করার সম্ভাবনা, মানে তারা এটা নীল নকশা করছে। এগুলো আন্তর্জাতিক আইনের সম্পূর্ণরূপে বিরোধিতা। এটা আমাদের বিরোধিতা করারও প্রয়োজন নাই, সুস্পষ্ট লঙ্ঘন। এখন নির্ভর করবে সরকার। এটা স্বাধীনতার পরে বাংলাদেশের কোনো সরকার ভারতের সাথে চোখে চোখ রেখে কথা বলেনি। এখন এটাকে নতজানি পররাষ্ট্রনীতি বলবো না কি বলবো সেটা আমি ওইভাবে ব্যাখ্যা করতে চাচ্ছি না। কিন্তু যতদিন আমরা চোখে চোখ রেখে কথা বলতে পারবো না ততদিন কিন্তু আমাদের উপরে যে অন্যায়, অবিচার, এই জুলুম, অত্যাচার হচ্ছে সেটার কোনো সম্ভাবনা আমি দেখি না। তাই এই বাদে আমি ধারণা করছি যদি সরকার এটাকে সঠিকভাবে হ্যান্ডেল করতে না পারে বা ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের চেষ্টা না করে, এটা উভয় দেশের দায়িত্ব। ভারতেরও যেমন দায়িত্ব, আমাদেরও তেমন দায়িত্ব। সামনে অনেক বিষয় পশ্চিম আসছে, তিস্তা চুক্তি আসছে, গঙ্গা চুক্তি নবায়নের বিষয়গুলি আসছে। এগুলি স্বাধীনতার পর থেকে বাংলাদেশের সাথে ভারতের যে চুক্তিগুলো হয়েছে সব জায়গায় এটা উইন লুজ উইন লুজ উইন লুজ, মানে আমরা হেরেছি, ভারত জয়লাভ করেছে। স্বাধীনতার পরে রাজনৈতিক দল যারাই ক্ষমতা আসছে তারা প্রতিযোগিতা করে বাংলাদেশের স্বার্থ বিক্রি করে দিয়েছে। সেই জায়গা থেকে জনতার দল আমরা শক্তিশালী অবস্থান নিয়েছি এবং আপনারা জানেন গত নির্বাচনে আমরা এককভাবে নির্বাচন করেছি যাতে আমরা দেশের স্বার্থে সঠিক কথাটি সাহসের সাথে বলতে পারি।